নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবারে ভিডিওটা হচ্ছে কলার ১৬ কলা। মানে আমি কলার ১৬টা কলা আপনাকে দেখাবো। মানে কলাটার কীরকম পরিস্থিতি হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন ল্যাবে গেলে। পুরো ধূসর কালো হয়ে গেছে। হ্যাঁ, এবং কালো মানেই ব্ল্যাক এবং ব্ল্যাক মানেই সেটা কি আমরা দেখতে পাবো, ল্যাবে গেলেই দেখতে পাবো। তো আমার বক্তব্য হচ্ছে এইরকম ধরনের সবজি বা ফল যখনই আপনারা দেখবেন, এটাকে কাছে নিয়ে এসে কী আছে দেখার চেষ্টা করবেন না। এবং এটাকে খাওয়ার চেষ্টা তো একেবারেই করবেন না। এটার মধ্যে কোনো পুষ্টিগুণ আপনারা পাবেন না। আপনারা হয়তো ভাবছেন যে না খেলে পয়সাটা নষ্ট হবে, খেলে কিন্তু পয়সা আরও বেশি নষ্ট হবে। সো দিস ওয়ে আমরা একটা ল্যাবে যাবো, গিয়ে দেখতে পাবো আমরা কী পরিস্থিতি হয়ে রয়েছে। সেই কলা ১৬ কলা কতগুলো কলা বেরোচ্ছে তার থেকে, সেটা আপনারা দেখতে পাবেন। হাজার, হাজার সহস্র, সহস্র কলা তার মধ্যে বেরিয়ে রয়েছে। আমি তো ১৬ টা নাম করেছি। কিন্তু হাজার, হাজার কালো, 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 কালো কলা অনেক বেরিয়ে গেছে তার মধ্যে থেকে। তা আপনারা দেখতে পাবেন সেগুলো কী পরিস্থিতি হয়ে গেছে। আমি সেটা ডাইসেক্ট করে এবার ওটা দেখাবো ওটা কী পরিস্থিতি হয়েছে। তার মধ্যে কী, কী বেরোয় আপনারা দেখতে পাবেন। So let's go to the lab and see কলা ১৬ কলা। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা এসে গেছি। এই যাচ্ছে আমাদের কলার ১৬ কলা। দেখতেই পাচ্ছেন আমি মাস্ক পরে রয়েছি। কেন সেটা বুঝতে পারবেন একটু বাদে। এই যে খড় গাছটা রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন এখানে। এই যে পরিস্থিতিটা, এটা যদি আমি একটু জুম করি আমরা দেখতে পাবেন। এইখানে এই যে পরিস্থিতিটা হয়ে রয়েছে, এটা লোমশ মতন দেখাচ্ছে, এটা প্যাচিওড ব্ল্যাক ফাঙ্গাস। সেই কারণে এটা যদি আমাদের নাকের সামনে চলে আসে, কোনোভাবে নাকে যদি চলে আসে, তাহলে অবস্থা খুব খারাপ করে ছেড়ে দেবে। তো সেই জন্য এরম ধরনের জিনিস দেখলে এটাকে নাকের কাছে নিয়ে এসে বা কী এটি খালি চোখে দেখার চেষ্টা করবেন না। এরম জিনিস দেখার সঙ্গে সঙ্গেই যতটা পারবেন শরীর থেকে দূরে এটাকে ফেলে দেবেন। যাই হোক, এটা আমরা একটু স্ক্যাপ করে নেবো, করে নিয়ে এটা দেখাবো আপনাদের যেটা কী পরিস্থিতি হয়ে গেছে। এটা একটা কথা আছে, বাংলা সাহিত্যে একটা প্রবাদ আছে, বিভৎস সুন্দর, সেই বিভৎস সুন্দর। তো যাই হোক, এটা পুরো টোটাল ম্যাচিওর ব্ল্যাক ফাঙ্গাস। আমরা এটাকে ডিসকার্ড করে নিচ্ছি, করে নিয়ে এটা আমরা আপনাকে দেখাবো কী পরিস্থিতি হয়ে রয়েছে। যতটা পারবো আমরা এটাকে বের করে নেবো। এটা পুরো ম্যাচিওর ব্ল্যাক ফাঙ্গাস, এর আর কিচ্ছু নেই। আমি ব্ল্যাক ফাঙ্গাস আপনাদের দেখিয়েছি, এটা আরও ভালো করে আপনাদের ব্ল্যাক ফাঙ্গাস দেখাবো। এটা পুরো মোল্ড ফর্মেশনটা আমি আপনাদের দেখাবো যে কীরম হয়ে আছে। এটা কীরম হয়ে আছে আপনারা দেখতে পাবেন। কলার ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায়, আশা করি। এই ক্যামেরাতে আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। এই দেখুন কলার ভেতরটা কী হয়ে আছে। এ খাওয়ার উপযুক্ত আপনি, এই অন্য জিনিসের উপযুক্ত হয়ে গেছে কিন্তু খাওয়ার উপযুক্ত আপনি। তো যাই হোক, এটাকে আমরা এখন স্কেল আপ করে নিলাম, করে আমরা এটাকে র্যাম্বাক আকার দেবো। জাস্ট টু শো ইউ, এটাকে আমি জাস্ট একটু স্টেবল করে নিচ্ছি, যতটা পারছি এটাকে স্টেবল করে নিচ্ছি, যাতে ফাঙ্গাসটা আমরা দেখাতে পারি ভালো করে, ফাঙ্গাসের গ্রোথটা যাতে ভালো করে এটা দেখাতে পারি। even আসবে কনসেপ্ট ভিডিও সেটা দেখাতে পারবে যাতে আপনাদের। মোটামুটি প্লেসমেন্ট হয়ে গেছে। এবার আমরা এটাতে অ্যাড করবো কালচার মিডিয়া। সো আফটার দ্যাট উই উইল বি গোয়িং ফর 3 to 4 days। আর লাখনের অসম্ভব ফাস্ট গ্রো করে। সো উইদিন 2 or 3 days আমরা এটাকে আপনাকে দেখাতে পারবো, আপনাদের এটা আমরাই দেখাতে পারবো। মডেলসগুলো চলে আসবে এবং আমরা দেখাতে পারবো। তারপরে আমরা কাকার পড়বে, এটা অসম্ভব ফাস্ট গ্রো করবে। তো আপনাকে আমরা দেখাতে পারবো যে কী পরিস্থিতি হয়ে যাচ্ছে। অলরেডি এটা ডিসলিট করে গেছে, এটা স্কেলে আসছে। অর্থাৎ এই ক্যামেরা দেখতে পাবেন যে এটা ডিসলিউট করে যাচ্ছে।
এটা ডিসোরিউট করে যাচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাস চলে আসবো আপনার কি মাইক্রোমেকোরাইট কি সাংঘাতিক জিনিস আপনারা দেখতে পাবেন। অলরেডি মেকোরাইট চলে এসছে কালচার মিডিয়ায়। এই ধরনের জীব ইজ ভেরি ব্যাড ফর ওর এল্ডারলি পিপল অ্যান্ড ভেরি ইয়ং পিপল অ্যান্ড স্পেশালি বেবিস। তাদের নাকের কাছে এই জিনিস যেন কখনো না যায়, গেলে তাদের সর্বনাশ আটকানো খুব মুশকিল হয়ে যাবে, নিজের তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এল্ডারলি পিপুলদের তো বটে, এবং যাদের যেসব মানে মানুষের আপনার অ্যালার্জি আছে, রাইনাইটিস আছে, তাদের এই ধরনের যদি চলে যায়, তাদের এই ধরনের মানে জিনিস যদি তাদের নাকের সামনে চলে যায় এবং কোনোভাবে যদি বাই চান্স বাই এনি চান্স যদি কোনোভাবে মেকোরাইট নাকে ঢুকে যায়, তাহলে তাদের মানে ভগবানও বাঁচাতে পারবেন কি না আমার সন্দেহ আছে, কারণ এ একটা ভয়ঙ্কর জিনিস। সো we will be back after 2 or 3 days. নমস্কার বন্ধুরা, তাহলে আমি এসে গেছি আজকে প্রায় 2-3 দিনের মাথায় এই যে আমাদের সেই কলা। আমি দেখতেই পাচ্ছেন আমি একটা মাস্ক পরে রয়েছি, কারণ এটা ফুললি ম্যাচিওর একটা ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আমি কাজ করছি এতটা ডিস্টেন্স, এতটা ক্লোজ ডিস্টেন্সে, তো আমাকে মাস্ক তো পরতেই হবে। এবং প্রচুর ম্যাচিওর হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাবেন এইটাতে প্রচুর ম্যাচিওরই হয়ে গেছে। তা আমি এটা যদিও এটাতে আমাকে আরও কালচার মিডিয়া অ্যাড করে রাখতে হবে, তাহলে আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো। তারপর আমি কালচার মিডিয়া অ্যাড করে ফর মাই নেক্সট স্টাডিজ মানে নেক্সট আমাদের মানে ইনভেস্টিগেশনের জন্য রেখে দেবো। তা আমি প্রথমে আগে এটা দেখিয়ে দিই, আপনাদের ব্ল্যাক ফাঙ্গাসটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের আমি প্রস্তুতি নেব। তা আমার বক্তব্য একটাই, যে কলা যখনই আপনারা কিনবেন এরকম কালো কালো হয়ে গেছে দেখলেই সেগুলো কিনবেন না, কারণ জানবেন সেগুলো আলটিমেটলি এইরকম একটা এন্ড হবে। এই দেখুন, দিস ইজ ইয়োর ব্ল্যাক ফাঙ্গাস। তা আমি এটা দেখছি এর সঙ্গে আর কিছু আসে কি না। দিস ইজ ভেরি কেয়ারফুল, মানে এটা অত্যন্ত বাজে জায়গায় রয়েছে এখন, খুব ডেঞ্জারাস। মানে এই যে উঠে রয়েছে, এই যে হচ্ছে, এটা কিন্তু একটা অদবাই হবে। সো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ অ্যান্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং। তাহলে আমাদের সামনে মাইক্রোস্কোপের ফার্স্ট ইনভেস্টিগেশনটা চলে এসেছে। প্রচুর মিউকোরমাইটস দেখা যাচ্ছে, যা সন্দেহ করা হয়েছিল তাই ব্ল্যাক ফাঙ্গাস। এইগুলো হচ্ছে সেই মিউকোরমাইটস। ব্ল্যাক ফাঙ্গাসটাকে মিউকর বলা হয়, এগুলো হচ্ছে তার মাইটস বা মাইক্রোস্পোর। এগুলো নর্মাল মাইক্রোস্পোরের থেকে অনেক বড় হয়, এবং এইগুলো সেই মিউকোরমাইটস, যার ভিতরে মাইক্রোটক্সিনগুলো থাকে। আমরা ব্ল্যাক ফাঙ্গাসটা হয়তো দেখতে পাবো এইবারে সামনে যেটা আসছে। দিস ইজ ইয়োর ব্ল্যাক ফাঙ্গাস, কত বড় দেখতে পাচ্ছেন। দিস ইজ দ্য হেড। ডান দিকে হেডটা আছে এবং বাঁ দিকটা পুরোটা টেল, এবং বিশাল বড় ফাঙ্গাস। এটা বিশাল বড় এটা ব্ল্যাক ফাঙ্গাস। এটা আলোটা বাড়ানো হলো, আর এখানে এইবারে দেখা যাচ্ছে, অ্যাডজাস্ট করা হচ্ছে লাইটটাকে জাস্ট টু সি দ্য টোপোগ্রাফি অফ দি ব্ল্যাক ফাঙ্গাস। তা দেখে রাখুন, এটা অসাধারণ ব্ল্যাক ফাঙ্গাস, এবং ওপরে মিউকরমাইটসগুলো ভর্তি হয়ে গেছে, এবং প্রচুর। এইটা টেল এন্ডটা, এটা যে ব্ল্যাক ফাঙ্গাসের টেলটা, এটা কত বড় টেলটা দেখুন। এই হচ্ছে হেড, কত বড় টেল ছিল, ওটা হেডটা এসছে, মানে একটা ফিল্ডে ধরেনি হেডটা, এত বড় হেড। দিস ইজ ইয়োর ব্ল্যাক ফাঙ্গাস। সো দিস ইজ দি ফার্স্ট ইনভেস্টিগেশন। এর ভেতরটা দেখা যাচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাসের ভিতরটা দেখা যাচ্ছে, ভিতরে যে স্পোর্সগুলো রয়েছে, যেখান থেকে স্পোর্সগুলো জেনারেটেড হয়, সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে, ফোকাস করা হয়েছে, এবং সেই জায়গাটা ভিতরে দেখা যাচ্ছে, সেখান থেকে মিউকোরমাইটসগুলো যেখান থেকে বের হয়। এবং আর পাশটা আরও দেখা যাচ্ছে, দেখার চেষ্টা হচ্ছে যে আরও কিছু দেখা যায় কিনা, বা আরও ব্ল্যাক ফাঙ্গাস এখানে দেখা যায় কিনা, ম্যাচিওর মিউকর দেখা যায় কিনা। সো দিস ইজ অল অ্যাবাউট দি ফার্স্ট ইনভেস্টিগেশন অফ কলা, ষোলো কলা। আমাদের সামনে এবার ফ্রোজেন সিমেন্টটা চলে এসেছে, ব্ল্যাক ফাঙ্গাসের ফ্রোজেন সিমেন্ট চলে এসেছে। এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এটা ব্ল্যাক ফাঙ্গাস। এবং এই পুরো ফিল্ম যে অ্যাডিশনগুলো দেখতে পাচ্ছি, পুরো মোল্ড ফর্মেশন হয়ে রয়েছে, যেগুলো দেখা যাচ্ছে সরু সরু সুতোর মতো, ওগুলো টেইল এন্ড। এবং ওই তার মুখে ছোট্ট ছোট্ট স্পটের মতো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে ওর হেডগুলো, মানে ফাঙ্গাসের হেডগুলো। তো এইখানে রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে এটা পুরো ফিল্মি রোড, একদম পুরো
নডউডের মতন হয়ে রয়েছে, একদম পুরো স্ট্রিংয়ের মতন হয়ে রয়েছে, স্ট্রিং ঝুলছে, এগুলো এগুলো সমস্ত ব্ল্যাক ফাঙ্গাসের মানে পুরো কলোনি আর কি, বিশাল কলোনি ব্ল্যাক ফাঙ্গাসের আর কি। তো এ যা অবস্থা হয়ে রয়েছে আর কিছু করার নেই, আর কিছু বলার নেই। সো প্রচুর মাইক্রোটক্সিন আছে, যদিও একটু স্লাইডটা একটুখানি স্মাজি হয়ে গেছে, কিন্তু তাহলেও আমরা চেষ্টা করছি যে এগুলো দেখাবার। এখানে সব মাইক্রোটক্সিনগুলো রয়েছে, এটা পুরো ফিল্ম জেনারেশন, এখানে প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে, সে দেখতেই পাওয়া যাচ্ছে এখানে প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে, এবং যেহেতু ব্ল্যাক ফাঙ্গাস এবং প্রচুর মাইক্রোটক্সিন এতে থাকবে, তো ভাবাই যায়, এটা বোঝাই যায়। সো এই হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স ইনভেস্টিগেশন অফ দি ব্ল্যাক ফাঙ্গাস। প্রচুর মাইক্রোটক্সিন আছে, সে আর কিছু বলার নেই, এগুলো ভর্তি মাইক্রোটক্সিন, প্রচণ্ড পাওয়ারফুল সমস্ত মাইক্রোটক্সিন রয়েছে এগুলোর মধ্যে, এবং কী আছে সেগুলো আমরা অ্যানালিসিস করলে বুঝতে পারবো। এছাড়াগুলো সমস্ত মাইক্রোটক্সিনে ভর্তি, এগুলো প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে। ফিল্ম জেনারেশন মোটামুটি আমাদের ফ্লোরেসেন্স ইমেজ এই পর্যন্ত। যা আমাদের সামনে ইউভি মাইক্রোটক্সিনের রিপোর্টটা চলে এসেছে, এই তো প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, সামনের দিকটা আমাদের পুরো বাঁ দিকটা পুরো ফ্ল্যাট 4 4 হয়ে রয়েছে, এবং প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে, মোটামুটি 86 থেকে 87টা মাইক্রোটক্সিনের মধ্যে রয়েছে, এটা আর বলার কিছু নেই। তো সুতরাং সবই রয়েছে এর মধ্যে, ব্ল্যাক ফাঙ্গাস যেহেতু এর মধ্যে সবই থাকাটাই স্বাভাবিক, এটা নিয়ে অস্বাভাবিক কিছু নয়। তো একটাই অনুরোধ যে এই ধরনের জিনিসপত্র দেখলে এগুলো খাবার তো সেটা তো দূরের কথা, এগুলো নাকে মুখের কাছেও আনবার চেষ্টা করবেন না, তাতেও একটা ফ্যাটাল জিনিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো দিস ইজ ইউর ব্যানানা ইউভি স্পেকট্রাম, এর প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে, এবং এগুলো যদি পেটের মধ্যে কোনোভাবে চলে যায় তাহলে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা খুব মুশকিল হয়ে যাবে। সো দিস ইজ আওয়ার ব্যানানা ভিডিও। তাহলে এই পর্যন্তই আমাদের অ্যানালাইসিস, ভিডিওটা এই পর্যন্ত।